স্টেশন বাই স্টেশন ভাগ করা থাকে, এজন্য মানুষ ট্রেনের টিকিট পায় না। মানে না আসলে পায় না এটা বলে ভুল হবে। আমি যেটা দেখতে পেলাম আমরা তো পেয়েছি 17,000 টিকিটের এগেইনস্টে আপনি 42 লাখ লোক এখানে ট্রেনে হিট করছে, সেখানে আপনি কিভাবে পাবেন? সো এখানে ম্যাক্সিমাম পিপলই কিন্তু পায় নাই, তখন আপনি অবজেকশন দিচ্ছেন যে ভাই আমি তো পাই নাই। হ্যাঁ হ্যাঁ এই যে কি একটা অবস্থা দেখেন, ঈদের মধ্যে সবাই হইচই করতে করতে আইসা পড়ে হইচই করে আবার সবাই নামার জন্য প্রস্তুতি। ম্যাক্সিমাম লোকজন গেটের বাইরে একদম মানে গেট ব্লক করে রাখছে। আমরা যে ভিতরে ঢুকবো সে ঢুকার মতো কোনো পরিস্থিতি নাই। তখন আমি দেখলাম যে আমি যেহেতু ঢুকতে পারতেছি না, তাহলে অত্যন্ত যেহেতু ব্যাগ আমার ঢুকতে সমস্যা করবে, আমি আমার সিট জিজ্ঞাসা করলাম যে আসলে আমার সিটটা কোথায়। একদিন বললো 73 এখানে আছে আমার 73 নাম্বার সিট। কিন্তু আমাকে একটু বলেন যে টিকিট তো অনেক, কিন্তু অনলাইনে কেন 30টা দেখায় 20টা দেখায়? আসলে এটা আমি রেল কর্মকর্তা না, তবে আমি যতটুকু জানতে পেরেছি যে প্রত্যেকটা ট্রেনের কাউন্টারে আপনার নির্দিষ্ট ট্রেনের ক্যাপাসিটি 700-800 থাকে। তো এক একটা কাউন্টারে কোথাও 30টা, কোথাও 40টা, কোথাও 50টা থাকে। কারণ সারা বাংলাদেশে যদি একটা জায়গায় আপনি যদি সব টিকিট সেল করে ফেলেন, তাহলে আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে তাদের সাথে ইনজাজমেন্ট হয়ে যাবে। জুন আমরা যাচ্ছি পাবনা জেলার বেড়া উপজেলাতে ঘুরতে ঈদের ছুটিতে। ট্রেনে করে যাব, এই প্রথমবারের মতো যাচ্ছি বেড়া উপজেলাতে একতা এক্সপ্রেসে, যেটা পঞ্চগড় পর্যন্ত যায়। তো আমাদের ট্রেন হচ্ছে 10টা 15-তে, এখন বাজে 9টা। রাস্তা মোটামুটি ফাঁকাই, শুক্রবার। কমলাপুর স্টেশনে চলে আসছি আমরা। তো ঈদের ছুটিতে আমরা পরিবার নিয়ে যাচ্ছি বেড়া, পাবনা জেলার বেড়া উপজেলাতে আমরা ঘুরতে যাচ্ছি ঈদের ছুটিতে। তো এখানে হচ্ছে যে কুলি ভাইদের নিয়ে নিচ্ছি কোনটাকে, ওনারা সুন্দর মতো আমাদের একতা এক্সপ্রেসে উঠাই দিবেন নাকি ভাই? জি 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 জি, হ্যাঁ সুন্দরভাবে উঠাই দিব, সুন্দরভাবে উঠানোর পরে এরা হচ্ছে একেবারে এই স্টেশনের নাম্বার আছে। তো হচ্ছে ভালোই লাগতেছে, যাওয়ার টিকিট পাইছি, কিন্তু আসার টিকিটটা এখনো পাই নাই। জানি না কিভাবে আসবো। তো খুব আনন্দ লাগতেছে, ঈদের ছুটিতে ঘুরতে যাচ্ছি। তো দেখি ট্রেন আসছে কিনা, আমরা দেখাবো ট্রেনে কিভাবে যাব, কয় ঘন্টা লাগবে, কোথায় কোথায় স্টপেজ দিবে, সব দেখাবো ভিডিওতে। তো এই যে ওই টিকিট কাউন্টারগুলো সব বন্ধ। আজকে টিকিটগুলো 10 দিন আগে দিছে, আর হচ্ছে টিকিট পাওয়াটাই খুব মুশকিল, খুব কঠিন হয়ে গেছে টিকিট পাওয়া। 10 দিন আগে কাটা গেছে অনলাইনে, আর কাউন্টারে তো টিকিটই পাওয়া যাবে না, যে ভিড় ছিল। এই যে আমরা 4 জনের টিকিট আছে। কত একতা কততে আছে? 7। এটা হচ্ছে ওয়াশরুম। প্রচুর ভিড়, সবাই যে যার মতো ট্রেনের জন্য অপেক্ষা করছে, বাড়ি যাবে, বাড়ি গিয়ে সবার সাথে ঈদ করবে। এই একটা আনন্দ কোনো মুহূর্ত সবার।
আর হচ্ছে আমাদের একতা এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে, ওই যে মনিটরে দেওয়া। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখন বাজে 9:25, 10:15 টাইম। প্রচুর লোক, এখন অনেক লোক আসছে যারা টিকিট কাটে নাই, টিকিটের জন্য ওয়েট করতেছে। আর টিকিট ছাড়া যাদেরই টিকিট আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে, টিকিট চেক করে করে ঢুকতে দিচ্ছে। আর এখনকার দিনে তো হচ্ছে এনআইডি ছাড়া ঢুকতে দেয় না। এনআইডি একজনে হচ্ছে 4টা টিকিট কাটতে পারে সর্বোচ্চ। এই যে। কি অবস্থা! এই ট্রেনে যাবো, এই ট্রেনে যাবো। মানুষ যেভাবে সিট না পেয়ে বাড়িতে যাওয়ার জন্য ছাদে উঠে গেছে, জীবনে ঝুঁকি নিয়ে বাড়িতে যাবে ঈদ করতে। হ্যাঁ, আমরা একতা এক্সপ্রেসে বসে গেছি। এই যে লোক, প্রচুর লোক উঠছে। অনেকে টিকিট ছাড়া উঠবে মনে হয় অনেক লোক, না টিকিট ছাড়া না, স্ট্যান্ডিং টিকিটে উঠবে। অনেক লোক উঠতেছে, স্ট্যান্ডিংয়ে উঠতেছে। চাচা কই যাবেন? আমি নাম বললো আপনার মনসুর আলী, কিন্তু আমার টিকিট হলো কত দূর? এটা কত দূর পড়ছে? যমুনা সেতুর পশ্চিম পার। ও, এরপরে আপনি 80 কিলোমিটার যাবেন। হ্যাঁ হ্যাঁ, ট্রেনে বসছি, ট্রেনে বসছি, ট্রেন আছে, ট্রেনে বসছি। হ্যাঁ, ভিডিও কল দেন, ভিডিও কল দেন, ভিডিও কল দেন, ভিডিও কল দেন। এই ট্রেনে বসছি, রাইট টাইমিং ছাড়ার কথা। প্রচুর লোক। আর হচ্ছে এই যে দাঁড়ান দাঁড়ান, এই যে পুলকদা, পুলকদা বসছে। এই যে আমরা সিট 3টা বসছি, যাই হোক বসছি। তার ব্যাগগুলো রাখা হয়েছে, ব্যাগ আরেকটা ব্যাগ কই আমাদের? ও নিচে, নিচে কালোটা আমার। আপনি 2018 সালে যে নির্বাচন দিছিল, এই নির্বাচনের সময় আমরা ভোট দিতে গেছিলাম। রাত্রিবেলায় আসছি, আসার পরে পুলিশে বলতেছে ছাদে উঠে যান, আর কোনো গাড়ি নাই, আছে দাঁড়াই না। বহুত কষ্ট হইল। ওম নেই যাইবো, কি করবো? ঈদে বাড়িতে যাইবো না, ঈদ করবো না। দিনাজপুর যাইতে কটা বাজলো? মোটামুটি 8টা বাজবো রাত্রে, রাত 8টা। হ্যাঁ, 8টার টাইম। আর পঞ্চগড়? ওই তো পঞ্চগড় না, দিনাজপুর থেকে পঞ্চগড় দূর। ওটা তো লাস্ট স্টপ। দিনাজপুরের পরেও কয়েকটা স্টপেজ আছে। আধা ঘন্টা আগে 7:30 দিনাজপুর। আপনার ওই যে ইয়াতে যান, ওই যেখানে টিকিট কাটছেন ওখানে ফাউন্টেন স্টেশন আছে, ওখানে দিলেই পাবেন। কোনটা অ্যালাউন্স করতেছে ট্রেন ছাড়বে 10:15-তে। তো বসছি, যে ভিড় আর ভিতরে গরম, ট্রেন ছাড়া না পর্যন্ত। পাখা লাগবে একটা, পাখা দিব? হ্যাঁ, এখানে হচ্ছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা। এই ছাদের উপরে জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছে বাড়ি, স্বপ্ন যাবে বাড়ি। বের হয়েছিলাম দেখার জন্য, এই যে সাথে যাত্রীগুলো যাবে। জীবনে ঝুঁকি নিয়ে যেতেছে। বগির মধ্যে
দেখি ভাই, দেখি 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 ট্রেনটা ছেড়ে দেবে, ট্রেনটা ছেড়ে দেবে, দেখি 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 আন্টি দেখি। ওই যে ওটা হাতে না, ওটা হাতে না, চশমাটা ভেঙে যাবে, ভেঙে যাবে। যাও যাও। চকলেট খাবার? হ্যাঁ, এই যে ব্যাগের অবস্থা, এক একজনের 8-10টা করে ব্যাগ। প্রচুর ভিড় আর প্রচণ্ড রকমের গরম। এই কদিন বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমে না। যাই হোক, বৃষ্টি না হওয়াতে ভালো হয়েছে। এই সবাই সুন্দর মতো আসতে পারছে ট্রেনে, সুন্দর মতো বাড়ি যেতে পারবে। বৃষ্টি আসলে তো আর কষ্ট মানুষের, ব্যাগ ট্যাগ ভিজে যাবে। হয়তো বা সবাই ছাতা নিয়ে বের হবে না, তাই তো এখন টাইম মতো আমরা যেতে পারলেই হয়। 10টা 15 ছাড়ার কথা, এখন হচ্ছে বাজে 10টা 5। দেখি কয়টায় ছাড়ে, টাইমলি ছাড়ে কিনা। গড়িতে এখন 10টা 15, একদম জাস্ট টাইমে ট্রেনটা ছাড়ছে, জাস্ট টাইমে 10টা 15। সবাই খুব উৎসাহিত এবং আনন্দিত, বাড়িতে সবাই একসাথে ঈদ করবে। তো আমরা যাব হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া স্টেশনে নামবো আর কি। উল্লাপাড়া হচ্ছে উপজেলা, ওখানে নামবো। ওখানে নেমে তারপর হচ্ছে আমরা বেড়াতে যাব। হ্যাঁ, বেশিরভাগ ট্রেনগুলো আপনার ঈশ্বরদীতে মানে খালি হয়ে যায়, এরপরে অত যাত্রা থাকে না। আমি যাব হচ্ছে উল্লাপাড়া, কিন্তু কাটছি বাইপাস পর্যন্ত, নাহলে টিকিট পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় না। আসার তো পাইলামই না, আসারটা কঠিন। হ্যাঁ, তো এটা এই একতা এক্সপ্রেসের লাস্ট স্টপেজ হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় আমরা অনলাইনে দেখলাম হচ্ছে টিকিট, ট্রেন ডিটেলসে দেখলাম রাত 9টা। তো আর দিনাজপুর যাবে হচ্ছে সন্ধ্যা 7টা। আর আমরা যে উল্লাপাড়া যাব, উল্লাপাড়ার টাইম দেখাইছে হচ্ছে দুপুর 1টা 15, মানে 3 ঘন্টা, ঢাকা থেকে 3 ঘন্টা। ঢাকা কমলাপুর থেকে ছেড়ে দিল। তো আমরা এরপরে স্টপেজ হচ্ছে বিমানবন্দর, ওখান থেকেও লোক উঠবে। বিমানবন্দরের পরে হচ্ছে জয়দেবপুর, জয়দেবপুরের পরে হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইলের পরে হচ্ছে ইব্রাহিমবাদ, তারপর হচ্ছে মোহসেনআলী, তারপর হচ্ছে উল্লাপাড়া স্টেশন। তো 4-5টা স্টেশনের পরে হচ্ছে আমরা উল্লাপাড়া গিয়ে নামবো। তো উল্লাপাড়া হচ্ছে আমার এক দাদা আসবে আমাদের নিতে, রিসিভ করতে। তো ওখানে আমরা নামবো। তো যাক, টাইম মতো ছাড়ছে, আমরা দেখি কতক্ষণ লাগে ট্রেনে যেতে। এই প্রথম অভিজ্ঞতা আমার এই একতা এক্সপ্রেসে। এর আগে কখনো উত্তরবঙ্গের ট্রেনে যাওয়া হয়নি বা এই ট্রেনে যাওয়া হয়নি। সিল সিটিতে গিয়েছিলাম টাঙ্গাইলে, সিল সিটি ট্রেনও ভালো, ভালো ট্রেন, ওটা দুপুরে ছাড়ে। তো দেখা যাক, জার্নিটা ভালো হোক, সবার জন্য শুভ হোক। এই মাত্র ঢাকা ক্যান্টনমেন্ট পার হইলাম, 10 মিনিটের মধ্যে পৌঁছায় যাব ঢাকা বিমানবন্দর। কমলাপুর স্টেশন থেকে 30 মিনিটের পথ ঢাকা বিমানবন্দর। ওখান থেকেও সবগুলো ট্রেনই স্টপেজ দেয়। অনেক লোক উঠবে মনে হয় আজকে, যেহেতু ঈদের আগের দিন, চান রাত। ঢাকা বিমানবন্দর স্টেশনে চলে আসছি। 35 মিনিট লাগলো। এখান থেকেও অনেক যাত্রী উঠবে পঞ্চগড়ের উদ্দেশ্যে, যে যেখানে যায় যাবে, উঠবে, নামবে। তো
দেখি কতজন লোক উঠে, বোঝা যাবে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর যেহেতু কালকে ঈদ, অনেক লোক যাবে, অনেক লোক টিকিট ছাড়া যাবে। এই যে এখনই ভিড় হবে। মোটামুটি কমলাপুর থেকে ছেড়ে আসা সবগুলো ট্রেনই বিমানবন্দর স্টেশনে আসে, মানে স্টপেজ দেয় 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট থামার পর তারপর ছেড়ে যায় যে যে ট্রেন যে গন্তব্যে যায় সেই উদ্দেশ্যে। তো প্রচুর ভিড় মনে হচ্ছে। এমনি তো এয়ারপোর্ট থেকে অনেক লোক উঠে, মানে এয়ারপোর্ট বিমানবন্দর থেকে অনেক লোক উঠে, বিশেষ করে মিরপুর, উত্তরা, বসিলা এইসব জায়গার লোকজন এই বিমানবন্দর স্টেশন থেকে উঠে। আমার মনে হয় যে প্রচুর লোক আজকে টিকিট ছাড়াই যাবে ট্রেনে। যাচ্ছে ভাই উঠতে পারবেন কিনা আগে দেখে ব্যবস্থা আপনি উঠতে পারবেন না। ছাদেও প্রচুর লোক, আর যে পরিমাণ গরম, মানে ফ্যানের বাতাস কাজে দিচ্ছে না। বাবুরা অসুস্থ হয়ে যাচ্ছে। এটা কি করবে এখন? আরো তো মনে করবেন মারামারি লেগে গেছে। এই চাচা, ওনার সিট কোনটা? ওনার সিট তো এটা, ওনার ব্যাগ উনি না আসা পর্যন্ত আমরা ধরতে পারবো না। আপনি ধরছেন, আবার আস্তে 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 দাঁড়ান। উঠলেই কিন্তু পয়সা পড়বে অন্য লোক। ধৈর্য ধরেন, সবাই বাড়ি যাবো। আপনি তো দেখেন, আপনি যে আসছেন, আপনি যে বলে দিতে আমি জ্ঞাপন দিচ্ছি। না সম্বন্ধে লোকে ফাইন লাগবে না, সালার লাগে ফাইন লাগবে, সম্বন্ধে লাগে তো সালাম দাও। একটা কথা কি জানেন? কোন লোক 71 কার সিট? বসে থাকেন চুপচাপ। না না, ওই যে এক লোক ব্যাগ দিয়ে গেছে গা, ট্রেন যদি ছেড়ে দেয় এই ব্যাগে তাই। হ্যাঁ, চারটা দিয়েছে, হ্যাঁ বুঝবো। তো এই ব্যাগ কি আমরা রাখব? এটা অ্যান্সার আমার কাছে নেই, এটা যে দিচ্ছে এর দায়িত্ব, তাই না? এটা লাইভ মিনিস্টার আপনার না। দাঁড়াও ভাই, ঘুমাচ্ছে। আজকে অনেকক্ষণ দাঁড়াইলো, প্রায় 15 মিনিট, আর প্রচণ্ড ভিড়। হ্যাঁ, 15 মিনিট দাঁড়াইছে, 5 মিনিটের বেশি দাঁড়ানো। এখানে গেট দিয়ে ঢুকতে পারতেছে না, প্রচণ্ড লোকের ভিড়। যাদের সিট আছে ভিতরে তারাও ঢুকতে পারতেছে না, অনেকে জানলা দিয়ে ব্যাগ দিয়ে দিচ্ছে। তো এই দায় ভাগ কে নেবে? আমার সাক্ষাৎকার নিতে পারেন, আমি তার মধ্যে একজন। বলেন। তো আমার আসলে সিট থাকা সত্ত্বেও আমি আসলে কিছুটা মিসকমিউনিকেশনে পড়ে যাই। আমার ধারণা ছিল যে এয়ারপোর্ট বন্দরে যখনই উত্তরাঞ্চল থেকে থামবে তখন আমি এখান থেকে পিক করব, যাতে আমাকে কমলাপুরে কোনো হ্যাসেলের সম্মুখীন হতে না হয়। কিন্তু আমি দেখলাম যে সামনে দিয়ে চলে গেল, আমি বুঝতে পারিনি। পরবর্তীতে যখন এটা কামব্যাক করে তখন আমাকে জানলা দিয়ে অনেকটা ঢুকতে হয়, অনেকটা। আমি তার কাছে কৃতজ্ঞ যে আমাকে সুযোগ করে দিচ্ছে, জানলা দিয়ে ঢোকার যে সুযোগ করে দিচ্ছে। আর আসলে আমি
আর আসার আগে বারবার পরম করুন আমার কাছে জ্ঞাপন করছে যে জানি না আমার ঢুকতে পারবো কি পারবো না, আমি কিছুটা কনফিউজ ছিলাম। তো সৌভাগ্যক্রমে আজকে ঢুকতে সমর্থ হই, সেজন্য শুক্রিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহ। যাক, আপনি কোথায় যাবেন? আমি যাব জয়পুরহাট। জয়পুরহাট কতক্ষণ লাগবে এখান থেকে মোটামুটি? এইখান থেকে আমি আশা করতেছি যে যেহেতু ঈদ অনেক লোড আছে, যদিও সরকার বলছে যে ট্রেনে উপরে ওঠা নিষেধ, তারপরে অনেক প্যাসেঞ্জার যেহেতু আছে, আমার মনে হয় 7 ঘন্টা লাগবে। আচ্ছা, 7 ঘন্টা। হ্যাঁ, তার মানে মোটামুটি 6টা ধরতে পারে। সন্ধ্যা পার হবে, সন্ধ্যা পার হয়ে যাবে। আমার 6-এর 25 নম্বর সিট জানলার পাশে। মানে বগি নাম্বার কত? বগি নম্বর 6। আপনি পিছনে হলে কি আমি যাইতে পারবো এখন? এখান থেকে নামে ওই সিটের চান্স দিব? তো আমার এইগুলো যাবো সেইগুলো যাবো, ট্রেনে উঠতে পারবে না। কিন্তু আস্তে আস্তে সেটাই আর কি, যখন একটু খালিব টাঙ্গাইল বা সিরাজগঞ্জ তখন আমি আস্তে আস্তে ঢুকতে। কারণ আমি কি বলতেছি যে আমি সুরা পড়তেছি। আপনার টিকিট কত পড়ছে? টিকিট তো আমি অনলাইন থেকে টিকিট তো বেশি না, 530 টাকা। আচ্ছা, টিকিটে তো সেখানে কোনো ব্ল্যাকের কোনো কিছু অপশন নাই। কিন্তু আমাকে একটু বলেন যে টিকিট তো অনেক, কিন্তু অনলাইনে কেন 30টা দেখায়, 20টা দেখায়? আসলে এটা আমি রেল কর্মকর্তা না, তবে আমি যতটুকু জানতে পেরেছি যে প্রত্যেকটা ট্রেনের কাউন্টারে আপনার নির্দিষ্ট ট্রেনের ক্যাপাসিটি 700-800 থাকে। তো এক একটা কাউন্টারে কোথাও 30টা, কোথাও 40টা, কোথাও 50টা থাকে। কারণ সারা বাংলাদেশে যদি একটা জায়গায় আপনি যদি সব টিকিট সেল করে ফেলেন, তাহলে আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে তাদের সাথে ইনজাজমেন্ট হয়ে যাবে। সো হোপফুলি সরকার এই কারণে একটা বড় সিস্টেম করে দিছে আর কি, হ্যাঁ, মানে এইখান থেকে 30টা সিট বেচা হবে, জয়দেবপুর থেকে বেচা হবে, আর একটু কমলাপুর থেকে বেশি বেচবে, স্টেশন ওয়াইজ ভাগ করে দেওয়া হয়। স্টেশন ভাগ করা থাকে, এই জন্য মানুষ টিকিট পায় না। মানে না, আসলে পায় না এটা বলে ভুল হবে। আমি যেটা দেখতে পেলাম, আমরা তো পেয়েছি 17,000 টিকিটের এগেইনস্টে আপনি 42 লাখ লোক এখানে ট্রেনে হিট করছে, সেখানে আপনি কিভাবে পাবেন? সো এখানে ম্যাক্সিমাম পিপলই কিন্তু পায় নাই। তখন আপনি অবজেকশন দিচ্ছেন যে ভাই আমি তো পাই নাই। কিন্তু আপনার দেখেন, আপনার তো ক্যাপাসিটি আছে, আপনার একটা ট্রেনে 700 থেকে 800 ট্রেন থাকে, কিন্তু আপনার লিমিট আছে, লিমিটের বাইরে তো আপনি যেতে পারবেন না। আপনি এখন যে চাপটা, আপনি অন্য অন্য দিনে দেখবেন যে আপনার অনেক সময় সিট খালি যাচ্ছে ট্রেন, কিন্তু এখন তো ঈদে সবাই বাড়ি যেতেই হবে, বাইরে হবে। সো এই কারণে ছুটিটাও তো লম্বা ছুটি। হ্যাঁ, 10 দিনের একটা লম্বা ছুটি। মানুষ যারা ঢাকায় থাকে বাবা মার সাথে অন্তত 2টা ঈদে ছাড়া কিন্তু সম্ভব হয় না যে মিট করা। অনেকে টাকা অনেক বেশি খরচ দিচ্ছে, অনেকে বাসে চেষ্টা করতেছে, এখানে ভাড়াও বেশি, জামে পড়ে থাকে। ট্রেনটাকে একটু কমফোর্টেবল মনে করে যে যদি আমি উঠতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা যেতে পারবো। এবং ট্রেনটা ছাড়ছেও কিন্তু টাইমলি, রাইট টাইমে ছেড়ে। আশা করি আমরা সুন্দর মতো পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। যদিও ঢাকা যমুনার আগ পর্যন্ত অনেকটা প্রেশার থাকবে, এরপরে যখন সিরাজগঞ্জ থেকে উঠে যাবে, নামতে থাকবে, তখন মোটামুটি একটা রিল্যাক্স জোনে চলে যাব। আচ্ছা আচ্ছা, তা সবার যাত্রা শুভ হোক এই কামনা রাখি ইনশাআল্লাহ। অগ্রিম ঈদ মোবারক সবাইকে, ধন্যবাদ সবাইকে। আর আমাদের জন্য দোয়া রাখেন যেন আমরা সবাই সুস্থ সুন্দরভাবে আমাদের যার যার গন্তব্যে পৌঁছতে পারি এবং ছুটি শেষ হয়ে আবার যেন ফিরে আসতে পারি। আচ্ছা, সুন্দর কথা বলছেন, আপনিও বলেন। হ্যাঁ, সুন্দরভাবে ফিরে আসতে পারি আলহামদুলিল্লাহ। আমরা ঈদ যাত্রায় বাড়ি যাচ্ছি, ট্রেনে প্রচুর ভিড়, অনেকে সিট পাইছে, অনেকে সিট পায় নাই, তবুও নারীর টানে যেতে হবে বাড়ি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা জানি কষ্ট করে হলেও বাড়ি গিয়া সবার সাথে আনন্দমুখর পরিবেশে ঈদ করতে পারি। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এই জন্য পরে খাবো, পরে খালি আমরা জয়দেবপুর এসে থামলাম, কতক্ষণ থামে জানি না, এই 3-4 মিনিট হবে থামছে। এখানে 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট হওয়া উচিত, বিকজ একটা স্টপেজে এখানে বেশিক্ষণ থামবে না মনে হয়, এই মধ্যে ছেড়ে দিবে। যেহেতু ঈদ উপলক্ষে থামতেও পারে, কারণ অনেক মানুষের ঈদের যাত্রী চাপ আছে, হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে যে মানুষের তো ঈদের শেষ দিন উঠতে দিবে, ওঠার সুযোগ দিবে আর কি। যদিও অন্যান্য ট্রেন আছে, অন্যান্য ট্রেনও ধরবে জয়দেবপুরে, জয়দেবপুর মাত্র, এরপরে টাঙ্গাইল, ডাইরেক্ট টাঙ্গাইল। জয়দেবপুরে অনেকক্ষণ স্টে করলো, 20 মিনিট না আরো বেশি, না আরো বেশি, 20 মিনিটের মতো জয়দেবপুরে থামলো। কয়টায় যে পৌঁছাবো? ওই যে জয়দেবপুর, হাত দেয় না বাবা, বাইরে হাত দেয় না, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে ট্রেন আছে। তাও ভাগ্য ভালো যে সিট পাইছি, সিট না পাওয়া গেলে তো খুব কষ্ট হইতো। আসলে সিট পাইছেন আপনি, ভাগ্য ভালো বলতেছেন, আমি তো সিট টিকিট কাটার পরে আমি সিটে বসতে পারি। হ্যাঁ, মানে এটা আর কি লাখ লাখ লাখ
এখন লাখ নয়, সেক্ষেত্রে একটাই হয়ে আছে যে আপনাকে অবশ্যই ফার্স্ট স্টপেজ থেকে উঠতে হবে। যদি ফার্স্ট স্টপেজ থেকে না ওঠেন তাহলে আসলে টিকিট কাটার পরও আপনি কিন্তু যে আপনি সিট পাবেন এই গ্যারান্টি কেউ এনশিওর করতে পারে না। বিকজ অফ আপনার মেন গেটে অনেক লোকের ক্রাউড। সো এই এখান জন্য থেকে তো আমরা ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে চলে আসছি, মানে কমলাপুরে। আমি 3 ঘন্টা আগে আসছি, কিন্তু আমার সামনে তো ট্রেন চলে গেছে, যাতে আমি আপনি ভুল করছেন। আপনি এই ট্রেনে অপেক্ষা না করে অন্য যে কোনো একটা ট্রেনে আপনি যদি চলে যেতেন কমলাপুর, এটা আমার একটা এটা আপনার ভুল হয়েছে। যাই হোক, এই ভুল আর নেক্সট টাইম করা যাবে না। হ্যাঁ। তো যারা শুনতেছেন আশা করি ভবিষ্যতে তাদের আমার এই লেসন থেকে শিক্ষা নিলেন যে ভবিষ্যতে আর যদি ফ্যামিলি বাচ্চা থাকে, কোনো রিস্ক নো রিস্ক জোনে থাকতে চান, তাহলে অবশ্যই কমলাপুর থেকে উঠলে আপনার মনে হয় অনেক বেটার হবে। আর যদি আমার মতো ঝুঁকি নেন তাহলে ঝুঁকিতেও করতে পারেন না। কারণ এয়ারপোর্ট থেকে হচ্ছে অনেকেই উঠতে পারে না, ব্যাগ উঠায় তো যাত্রী উঠতে পারে না, বা গেটের সামনে এত হ্যাঁ। থাকে যে তাদের টিকিট নেই, তারা মুভ করতে চায় না বা হ্যাঁ, হ্যাঁ। করেও না। তখন আরেক ভাই যে দেখেন, লাকিলি ওনার দুর্ভাগ্য বলতে হবে যে উনি ব্যাগ দিয়ে দিছে, কিন্তু ওনার আমাদের কোনো হদিস নেই। এক পাবলিকের ব্যাগ জোর করে আমাদের দিয়ে দিছে, মানে আমরা রাখতে চাচ্ছি না, ওনার সিট নাম্বারও বলে নাই, তো জোর করে কেটে ভাই ব্যাগটা একটু রাখেন, এখানে দিয়ে দিছে। দেওয়ার পরে এখন আমরা কি করবো? ওই লোক এখন পর্যন্ত আসে নাই, বিমানবন্দরে দিয়ে দিচ্ছে, আমরা ব্যাগটা এখানে দিয়ে দিচ্ছি। এই লোক কি আদৌ আসবে কিনা আমরা জানি না। দেখা দেন কালো ব্যাগটা তো ওই লোক কি আদৌ আসবে কিনা আমরা শিওর না, তবে আমরা আশা করি উনি আসুক, ওনার ব্যাগটা পাক। ওনার ব্যাগটা উনি নিয়ে যায়, কারণ এটা আসলে অনেকটা মূল্যবান জিনিস। হ্যাঁ, হ্যাঁ। ব্যাগে মানুষ বাড়ি এখন যাচ্ছে, কোথাও বাড়ি যাচ্ছে, তার মূল্যবান ব্যাগে অনেক কিছু অনেক থাকতে কাপড় চোপড় পারে। থাকবেই, কারণ ট্রাভেল করলে এদিকে একটু কাপড় চোপড় লাগতে পারে। যদি অনেক কিছু থাকতে পারে। নিজেরই অন্তত থাকে একটা ব্যাগে। যাই হোক, এরকম ভুল কেউ করবেন না। আগে যাওয়াটা মানে শিওর করেন, তারপর ব্যাগ উঠান। না উঠতে পারলে ব্যাগ দিয়ে লাভ নাই, কারণ অন্য মানুষ বিপদে কেন নিবে? আপনাদের অন্যের ব্যাগ কেন নিজের গায়ে নিবে বিপদটা, তাই না? কি বলেন ভাই আপনি এটা? অবশ্যই এখন কার যদি কোনো ব্যাগে- কারণে কোনো ক্রাইম জিনিস থাকে, যে নিবে সে কিন্তু ফাইসা যাবে। হ্যাঁ, এখন So কার এটা ব্যাগে কি আছে কেউ কিন্তু জানে বলতে না। পারবে না, বুঝছেন? তো এটার রিস্কটা কেউ নিবে না। অতএব আপনারা যারাই যাবেন ট্রেনে, কারো ব্যাগ কেউ নিবেন না, এটা সতর্ক থাকবেন আশা করি। লোভে পড়ে আমার মনে হয় নেওয়া উচিত না, যে ওনার ব্যাগটা আছে আমি লোভে পড়ে নেই, ওটা জিনিসটা আমার হয়ে যাবে, না, এটা আসলে না। করা উচিত হবে না। না, আর ধরেন ওটা- যদি একটা কোনো আমি বলি যে মাদকদ্রব্য হইলো আর আপনি ধরলেন, আর পুলিশ যদি আপনাকে ধরে, তখন কি হবে? তখন আপনি কিন্তু এটা ক্যারি না করে, আপনার ক্যারি করার কারণে আপনি ভুক্তভোগী হয়ে যাবেন, হ্যাঁ হ্যাঁ তাই না? প্রশাসন যদি কোনো কাছে অনেক, হ্যাঁ। আর প্রশাসনের কাছে অনেক ইনফরমেশন চলে যায়, একজন আরেকজনের কাছে ধরাই দিয়ে উনি হয়তো বা দূরে থেকে খেয়াল করতেছে আমার ব্যাগটা কোথায় যায় আর যাচ্ছে। এখন তো এনআইডি ছাড়া টিকিট দেয় না, না না না, তাই না? তা এটার জন্য কিন্তু পাওয়াটা সহজ। কাকে রিচ করা খুব একটা কঠিন কাজ না। হ্যাঁ, তো আপনারা সতর্ক থাকবেন। যারাই উঠবেন ব্যাগ সাথে করে নিয়ে ওঠার চেষ্টা করবেন, অথবা যদি কেউ থাকে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তাদের কাছে ব্যাগ দিয়ে দিবেন। অচেনা কারো কাছে ব্যাগ না দিয়ে, তাদের বিপদে না ফেলে আপনারা নিজেরা চেষ্টা করবেন নিজেরা ক্যারি করতে। তো এটা আশা করি আপনারা ভিডিওতে দেখে মন্তব্য করবেন যে তাদের জন্য কি করা উচিত, যারা জোর করে ব্যাগ দিয়ে দেয় জানলা দিয়ে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একতা কিন্তু তার আগের গতিতে খুব দ্রুত গতিতে রান করছে। সো আমরা আশা করবো খুব শীঘ্রই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছে যাব, এবং সব তো যাবে বাড়ি আমার, সেই গ্রামীণফোনের যে লোগো, সবাই কিন্তু আজকে তাদের একটি স্বপ্ন থাকে যে কীভাবে আমরা দ্রুত বাবা মার সাথে যাব, ঈদ উদযাপন করব। সো সেই স্বপ্নের তাড়না থেকে কিন্তু আমরা আজকে একতা ট্রেনে ভ্রমণ করছি। আশা করি আমরা খুব দ্রুতই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছে যাব। ট্রেনটা ছাড়লো দেখি, এরপরের স্টপেজ হচ্ছে টাঙ্গাইল। আমরা টাঙ্গাইল স্টপেজ দিয়ে তারপর আপনাদের দেখাবো, পরবর্তী আপডেট দিব আমরা। পরবর্তী আপডেট দিব যে ওখান থেকে কতটুকু যাত্রী উঠে বা নামে, ওইখানকার পরিস্থিতি কি, সিচুয়েশন। পরিস্থিতি কি। হ্যাঁ, যারা পর্যটক বা বাইরে থেকে যারা আসে তারা কিন্তু এই ভিডিও অনেক পছন্দ করে। হ্যাঁ, আমরা দেখি সবসময় এটার মূল্যায়নটা আমার কাছে নেই। টিভিতে দেখি, মানে এটা ন্যাচারাল দেখাটা ভাগ্যের ব্যাপার। ট্রেনের হ্যাঁ। মধ্যে দিয়ে আমরা দুই সাইড দিয়ে যাবো, বাংলার যে সবুজ গাছপালা আছে সেটা আসলে ট্রেনে না চলে কিন্তু আমরা বুঝতে পারবো না, হয়তো শুনি। আর আমরা যারা সচরাচর দেখে থাকি এটা আমাদের কাছে নর্মাল মনে হতে পারে, কিন্তু যারা ইউরোপ থেকে আসে তারা কিন্তু এটা দেখে অনেক বিমোহিত হন। মানে অনেক শান্তি পায়, মানসিক হ্যাঁ। শান্তি। ব্যাগ আমাদের কাছে আছে। তো যেই লোক আমাদের
সিটের সামনে ব্যাগ দিয়ে দিছিল জোর করে, মানে জানলার সামনে। উনি আসছে আর কি। আসলেন উনি কীভাবে আসছেন? এতক্ষণ পরে আসছেন, যে প্রায় 1 ঘন্টা পরে আসছেন মনে হয়। আসসালামু আলাইকুম, আমি ফরিদ আহমেদ। আমি ঈশ্বরদী বাইপাস যাব, বিমানবন্দর থেকে টিকিট কাটছি। যাই হোক, আমি হচ্ছে দেখলাম যে ম্যাক্সিমাম লোকজন গেটের বাইরে একদম মানে গেট ব্লক করে রাখছে। আমরা যে ভিতরে ঢুকবো সে ঢুকার মতো কোনো পরিস্থিতি নাই। তখন আমি দেখলাম যে আমি যেহেতু ঢুকতে পারতেছি না, তাহলে অত্যন্ত যেহেতু ব্যাগ আমার ঢুকতে সমস্যা করবে, আমি আমার সিট জিজ্ঞাসা করলাম যে আসলে আমার সিটটা কোথায়। একজন বললো 73, এখানে আছে আমার 73 নম্বর সিট। তখন আমি একজনকে বলছি কোনো কারণে আপনি যদি ট্রেনে না উঠতে পারতেন তাহলে এই ব্যাগের ড্রাইভার কি আমরা নিতাম, মানে এটা আসলে এটা একটা মানে মিস্টেক হয়ে যায় তো আর কি। কিন্তু আমি ভাবছিলাম যেহেতু আমি একাই আছি, ছেলে মানুষ, আমি উঠতে পারবো, একটা কনফিডেন্স ছিল আর কি। এজন্য আমি জোর করে হলেও ঢুকে গেছি। কারো ব্যাগ কারো কাছে দেওয়া উচিত না, অবশ্যই। যার যার ব্যাগ তার ক্যারি করা উচিত, বুঝতে পারছেন? কার ব্যাগে কি আছে আমরা কিন্তু জানি না। অবশ্যই না, বুঝছেন? একটা ট্রেনে কিন্তু ভালো মন্দ সব ধরনের লোকই উঠে, বাসেও উঠে, ট্রেনেও উঠে। এটা কিন্তু একটা মানে ঝুঁকিপূর্ণ। অবশ্যই। অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বা হচ্ছে যে কোনো কিছু থাকতে পারে আর কি, প্রয়োজনীয় মিসিংও হইতে পারতো। তো আপনি না ভালো মানুষ, যদি আমরা একটা খারাপ মানুষের পাল্লায় পড়তাম তাহলে হয়তো বা আমাদের একটা ঝুঁকি থেকে যেত। যাই হোক, থ্যাংক ইউ আপনাদের ব্যাগটা সংরক্ষণ করার জন্য। কারণ আমি অনেকক্ষণ ধরে আর কেউ আসতে দিতে চাচ্ছিল না, আমি রিকোয়েস্ট করছি যে আমার ব্যাগটা সামনে আছে, একজনকে দিয়েছি আমি অত্যন্ত। ওনার থেকে আপনারা শিক্ষা নেবেন যে এরকম মানে ব্যাগ দিয়ে পরে অনেক পরে উঠতে পারছে ট্রেনের মধ্যে। যাই হোক, আমি লাস্ট পর্যন্ত ব্যাগটা পেয়েছি আর কি, এবং সিটে জায়গা মতো আসতে পারছি। আঙ্কেলকে ধন্যবাদ দেন, আঙ্কেল উপরে যত্ন সহকারে রেখে দিন। আচ্ছা, বসেন আপনি, বসেন, থ্যাংক ইউ। আঙ্কেল যত্ন সহকারে উপরে রেখে দিন। ওইখানে ব্যাগ দেওয়ার পর ওইখানে দাঁড়াইছেন না, পরে কি করে গেট পার হইতে পারতেছে না, গেটে ব্লক হয়েছিলাম আর কি। পরে বিশেষ করে ওখানে যাই হোক, যার ব্যাগ উনি আসছে, উনি ওনার ব্যাগ খুঁজে পাইছে। তো আপনারা এরকম ঝুঁকি নেবেন না, অন্য কারো ব্যাগ আপনারা নিজের কাছে নেবেন না, কারণ কার ব্যাগে কি আছে কেউ বলতে পারবে না। শুধু আপনারা বিপদে পড়বেন অন্যের ব্যাগ নিয়ে, আইনি ঝামেলায় পড়তে পারেন। তো অতএব সতর্ক থাকবেন, যেখানে জার্নি করবেন অন্যের ব্যাগ নিজের খায় নেবেন না। টাঙ্গাইল এসে পৌঁছাইলাম, 1টা বাজতে 10 মিনিট বাকি। তো কতক্ষণ লাগতে পারে মোটামুটি টাঙ্গাইল থেকে আপনার উল্লাপাড়া? মিনিমাম আমার ধারণা 50 মিনিট লাগবে। 1 ঘন্টা। এরপরে ঈদের সময় তো উল্লাপাড়ার পরে কয়টা স্টপেজ আছে, মানে পরে সরি টাঙ্গাইলের পরে কয়টা স্টপেজ আছে উল্লাপাড়ার আগে? এটা হচ্ছে টাঙ্গাইলের স্টেশন আর কি, টাঙ্গাইলের রেল স্টেশন। এই যে টাঙ্গাইল তো নামে না তো। এখন তো দাঁড়ানোর অপশন নাই। বঙ্গবন্ধুর ওখানে দেখুন খারাপ হয়ে খাবেও না। দেখেন নীলসাগরটা দিছি আমি, সামনে থেকে গেছি নীলসাগর 5 মিনিট, মাত্র 5 মিনিটও থামে নাই মনে হয় টাঙ্গাইল স্টপেজে। যাইব করেছিল 5:40। এখন নেক্সট স্টেশন মৌনাবাদ। আর এই যে আমরা নামবো হচ্ছে উল্লাপাড়া। উল্লাপাড়ার আগেও আরো 2টা স্টপেজ আছে, তো আরো 1 ঘন্টার উপরে আছে টাইম। দেখা যাক। এই ভাই ওই সিটের থেকে, ওখান থেকে সিটের টিকিট কাটা, ওখান থেকে ঢাকা থেকে উল্লাপাড়ার দূরত্ব প্রায় 150 কিলোমিটার এবং ট্রেনের মাধ্যমে এই দূরত্ব অতিক্রম করতে প্রায় 3 ঘন্টা 9 মিনিটের মতো সময় লাগে। ঢাকা থেকে উল্লাপাড়ার উদ্দেশ্যে ট্রেন এবং বাস উভয়ের মাধ্যমেই যাওয়া যায়। ঢাকা থেকে উল্লাপাড়া বাস দূরত্ব প্রায় 160 কিলোমিটার এবং বাসে যেতে সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। ঢাকা থেকে উল্লাপাড়া যাওয়ার জন্য বাস এবং ট্রেন দুটোই পাওয়া যায়, তবে গাবতলী বা কল্যাণপুর থেকে বাসে করে সরাসরি উল্লাপাড়া যাওয়া যায়। এছাড়া ঢাকা থেকে কিছু বাস পাবনা যায়, সেগুলোতে আপনার উল্লাপাড়া নামতে পারবেন। এবং বাসে করে গেলে যে কি সময় লাগে তা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রচণ্ড রকমের জ্যাম, কারণ তারপরের দিন ঈদ ছিল, এই জন্য আমরা জ্যামটা ট্রেনে বসে দেখতে পাচ্ছি যে কী পরিমাণ জ্যামের মধ্যে আছে যাত্রীরা ভোগান্তিতে।
বুঝতে পারতেছিলাম না। আমরা আছি এখন মনসুর আলী স্টেশনে, এরপর স্টপেজে হচ্ছে আমরা নামবো উল্লাপাড়া স্টেশন। তো প্রচুর ভিড় কিছুটা কমছে যদিও, তারপরেও গেটের সামনে প্রচুর ওই গ্যাঞ্জাম করতেছে। তার মনে হয় কতক্ষণ লাগবে? মোটামুটি 20 মিনিট। আর 20 মিনিট পরে আমরা পৌঁছা যাব নিজেদের গন্তব্যে উল্লাপাড়া স্টেশন। ওখানে ওয়েট করবে আমাদের এক ভাই, ওয়েট করি 20 মিনিট। সবার যাত্রা শুভ হোক। এই ভাই কি যাইবেন না নামবেন? নামবেন বাবা, আছো তুমি আমার তৈরি। এই যে কি একটা অবস্থা দেখেন, ঈদের মধ্যে সবাই হইচই করতে করতে উল্লাপাড়া আইসা পড়ে। হইচই করে আমার নাম করে, হইচই করে আমার কি একটা অবস্থা। তাইলে হয়েছে না। উল্লাপাড়া আইসা পড়ছি সবাই। ব্যাগ ট্যাগ মোবাইল সাবধান। উল্লাপাড়া নামে নেন দাদু। উল্লাপাড়া আইসা পড়ছি 4 ঘন্টায়। নামতে পারবা? 4 ঘন্টা জার্নি করে আইসা বললাম। এই যে ব্যাগ আমাদের বাইরে কই, যেই বাইরে ব্যাগ দিল আপনি একটু ধরেন যে ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভালো মতো ঈদ করেন। দোয়া রইল। ওকে ভাই, ভালো থেকে আল্লাহ হাফেজ। এই যে সবাই বাড়ি যাবে, তো সবাই ঝুঁকি নিয়ে যাচ্ছে এই যে ছাদের উপর। এটা হচ্ছে উল্লাপাড়া স্টেশন। এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা। তো এখান থেকে আমরা যাবো আবার বেড়া। এখান থেকে প্রায় কত কিলো আমি পরে আপনাকে ভিডিওতে বলে দিব। আমরা যে টিকিট পাইছি এটাই আলহামদুলিল্লাহ, টিকিট তো পাওয়াই যায় না। এই যে একতা ট্রেন চলে গেল উল্লাপাড়া থেকে। তো আমরা আমাদের গন্তব্যে চলে যাব বেড়াতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো জানাবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আশা করি ভালো লাগবে ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে গেল।